কতলা ক্ষেতের মাটি দেন বাঘের বাঘ হইলিছে এত পরিমাণ গরম আছে। আর আমরা কি পাওনি ভাইয়া? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর আমিও খুবই ভালো আছি আপনাদের দয়। তো আজকের ব্লগটা হইলো আমগো ক্ষেত কাটতে যাইতেছি, ঠিক আছে? তো কৃষকরা কতটুক পরিশ্রম করে ফসল ফলানোর জন্য আর রিজিক যোগানোর জন্য। তো চলেন যাই দেখি, ঠিক আছে? লেটস গো। তো ক্ষেতের কাছে আয়া পড়ছি, সামনে আঙ্গুর ক্ষেত। তো ক্ষেত তো ইচ্ছে করলে দাওয়াইলার দিয়ে কাটাইতে পারতাম, কিন্তু নিজে কাটুম, কারণ নিজে লাগাইছি, নিজে কাটুম। নিজে কাটার মজা আলাদা। আর তারপরে বন টন নেওয়া যায়, নিজে ক্ষেতটা কাটলে একটু ভালো আর কি। কাজ কাম করতে পারলে ভালো লাগে আমার কাছে কাজ কাম। তো কথা হচ্ছে কি, অতীত ভোলা যাব না। যে কর্ম কইরা উঠছি বা পরিশ্রম করতে পারি, অবশ্যই কর্ম ইনশাল্লাহ। আর আমার পিছে দেখতেছেন হচ্ছে কি সরাইলের ভাই, হ্যাঁ গো নানি বাড়ি হইলো সরাইল, এগুর বাড়ি হচ্ছে আঙ্গুর এলাকায়, আঙ্গুর এই বাড়ির আশেপাশে। কথা হচ্ছে কি, মনে করেন যে হ্যাঁ বড় হচ্ছে সরাইলে। আর সরাইলে আমার অনেক ভালো লাগে, কারণ সরাইলে আঙ্গুর পূর্বপুরুষদের বাড়ি এবং আমাদের গোষ্ঠীর মানুষ আছে অনেক। ইনশাল্লাহ সরাইলে একদিন যাবো। তো চলেন কথা না বাড়াই গিয়ে খেতে যাই, খেত কাটি গিয়া সকালই কাটতে হবে, রোদ উঠার আগে। রোদ উঠলে পরে আবার কাটা যাবো না। চলেন। কাটাতে পারবেন আজ একটু থাক দিল। বাবারে বাবা, তো গ্যাস গাড়ি নিয়ে পড়লাম ক্ষেতের মধ্যে। এই যে ক্ষেতটা আঙ্গুর, আমি দেখাই দেন মোবাইলটা দেখ। এই যে ক্ষেতটা হইলো আঙ্গুর, এই যে ক্ষেতটা দেওয়া যাইতেছে। চারিদিক দেওয়া সব ক্ষেত খাইতে লেগে গেছে, শুধুমাত্র আঙ্গুর ক্ষেতটা ইতিমের মতো একলা যায় পড়ে দিছে। এই যে ক্ষেতটা দেখছেন। তো গাড়ি নিয়ে আয়া পড়ছি, ঠিক আছে? আর আমার ছোট ভাইয়ারি যা আছে সবাই নিয়ে আয়া পড়ছি, ঠিক আছে? নিজেরা কাটবো আর কি। ওকে, সাথে দেন আর দেখতে দেন। দেখতো তো গাইস, এই যে রইল লিটন, টিকটকার লিটন। আর হইলো ভাই, আর এই যে আমাদের আত্মিকুল্লাহ, আমাদের বড় ভাই, সবাই বড় ভাই ভাই পড়ছে খেতে। বড় ভাই আজকে ক্ষেত কাটবা কেমন দেখমু বড় ভাই। তো এই হইলো আঙ্গুর ক্ষেত, ঠিক আছে? সব কাটা হয়ে গেছে, আঙ্গুর ক্ষেতটা খালি একলা লইছে। এই যে দেখেন, হ্যাঁ ধান হয়েছে মাশাআল্লাহ, ধান হয়েছে সুন্দর না গ্যাস। তো সবাই কইতাছে মাশাআল্লাহ ধান হয়েছে ভালো। আসলে আমার কাছে ভালো লাগছে ধান। এই যে সুন্দর ধানটা হয়েছে।
হ্যাঁ, এই যে আমার কাকা ঠিক আছে, কাকা লাগে আর এলো আঙ্গুর ভাই। তো এখন কাশি টাছি রেডি, ঠিক আছে, আমরা এখন ক্ষেত কাটা শুরু করে দিব। ওকে, তুই বলা মারলাম তখন তুই সবাই আগে বাবারে। তো গ্যাস উবাইদুল্লাহ পিছে পড়ে গেছে। এই যে দেখেন উবাইদুল্লাহ পিছে আমার ফালা, এই যে এটা ছিল আমার ফালা, আমার ফালা তুলে লাইছে, লিটুন্য ফালা তুলে লাইছে, এই যে এটা। আরে এদিকটা নাইমে সবার আগে নাইমে, দেখছেন নাইমে সাইডটা, আর উসেন কারো বেশি, ঠিক আছে। আরে ও কর্ম হয়েছিল এরা বাইলে সবার পিছে, ঠিক আছে গাইস। তো গাইস এক পালা তুলছি সকাল সকাল, ঠিক আছে, আরেকটা পালা দাওয়া তুলতেইব না, একবারে আমরা উড়াইতেইব, দেখছেন এরা পারে না। এই যে আমার ফালা এটা, আব্বার একটু দূরম না, আব্বা পিছিয়ে বেড়ে গেছে, তারপর ভাইয়া তো আরো বেশি পিছিয়ে পড়ছে। হে ভাই, তুমি কিটা কাটলা দে, কি কাটলা তুমি? পারি না আমি, হ্যাঁ পারি না, বারো মাস খেত কাটতার না, না পারি না। ভাই খালি মনে করেন যে টুকটা মাছই ধরতারে, খেত কাটতারে না। আমরা সব পারি, ভাই খালি ভাই মাছ ধরতারে। আরে এই যে ভাই, ভাইয়ের কই কিল, ভাইয়ের আপনি দেন বিচার দেন, কি হয়েছে আপনার সমস্যা কি? সবাই ভাই নেইতেছে 5টা কিল, হ্যাঁ ভাই আমার 7টা 8টা কিল পরে ভাই। আরে তো হইলো না, ভাইয়ের বেশি খেলিছে, আমি এখন ভাইয়েরটাতে ধরবো, ঠিক আছে। তিন মুটা কাটছ তো তুই আইসিস খেলিগা, দেখ দেখ তুই কেত কাট তোরস না, কাটবে কেত কাট গা, হ্যাঁ মানে দেখুন ঠিক গো, ওই যে ছোট ভাই 2 লাখ টাকার মোবাইল, আর বড় ভাই তো কি চালা চুল বেরোছি দেখুন মোবাইল দেওয়ার জন্য। আচ্ছা যাও, তুই মনে সমস্যা নাই, মোবাইল একটা কিনে দিব, অসুবিধা নাই। ভাই আবদার করতে বাইরে একটা মোবাইল কিনে দেওয়ার লাগে, অবশ্যই দিব ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নাই। দোয়া করি, আমার ইচ্ছা আছে আমি বিজনেস করুম, বিজনেসটা স্টার্ট করি, ভালো কিছু করি, সমস্যা নেই, মোবাইল একটা না 10টা কিনে দিতে পারবো, ঠিক আছে। আপনারা সাপোর্ট করেন, আপনারা পাশে দেখেন আর দোয়া রাখেন যেন আমার ইচ্ছাটা পূরণ করতে পারি, ঠিক আছে। তো এখন কথা না কই কেত কাটি সকাল সকাল। গায়স, আমি উঠতে গেছি আগে না, আমি 3 নাম্বার, আমি 3 নাম্বার, ঠিক আছে, আমি 3 নাম্বারে উঠেছি গাইস, আমি 3 নাম্বার, তুই 1 নাম্বার, তুই কুমাল 1 নাম্বার চল। তো গাইস সবার আগে উঠছে হচ্ছে, আমি দেখাই পরিচয় করে দেই, এই যে কা উঠছে 2 নাম্বারে, কা হ্যালো কও সবাই, হ্যালো। তো আমি তো কোনো সময় কাটছি না, এদিকে কাটছি, ভালোই কাটতারি। তুই কাটছো আগে, ভাত পরে আগেও কাটছে, ঠিক আছে গাইস। তো এখন হচ্ছে উবাইদুল্লাহ, সবাই লাস্টে, সবাই লাস্টে উবাইদুল্লাহ, হিলা ধরছে, এই যে নাইম সবার আগে উঠছে, নাইম চ্যাম্পিয়ন আগে উঠতেও মানে ওই যে আমার বাইরে টাইম দিছে, বাইরে টাইম আগাইতেছে নাইমে, মানে বাইরে পারতেছে না। এ ভাই তুমি তো সবাই লাস্টে বললাম, তোমার নামে বিচার আছে তো? আর আমরা কি পাওনি ভাইয়া? সবাই লাস্টে তুমি অর্ধেক করছো, আর আমরা আরে এই যে আরেকজনের টাইম দিছে তোমার। পাওনি, হাই গাইস, আমরা পাও না ভাই ভাইয়া। আপনি ভালো আছেন? আমরা ইনশাআল্লাহ ভালো আছি, খুব এনজয় করতেছি আমরা। নাই মইলে সবার সেরা, নাই সবার শুরু হইতে পারে, এমনি সাইজে মাইজে দেওয়া নাই শুরু, কিন্তু ক্ষেত কাটার মধ্যে সবার আগে সেই কাটে নাইমে, আবার রেকেটও খুব ভালো খেলে নাইমে,
হ্যাঁ রেকেটে বেড়া ফাইনাল রাউন্ডে গিয়ে খেলছিল বেড়া, কিন্তু ফাইনালে গিয়ে হারা লাগছে। আমার এলাকার ভিতরে একটা রেকেট লিগ হয়েছিল, ভালো খেলছে, সেই খেলছে। আর আঙ্গুর কাহা হইলো 2 নাম্বার, আর লিটন হইলো 4 নাম্বার, আমি হইলাম 3 নাম্বার, উবাইদুল্লাহ হইলো গিয়া কত 5 নাম্বার, আমারে কি আর ভাই হইলো সবাই লাস্টে বড় ভাই। আর সবার আগে হইলো আমাদের উবাইদ আতিকুল্লাহ সবার আগে। ওকে গাইস, প্রায় খেতটা অনেক দূর কাটা হয়ে গেছে, প্রায় আর কিছু লইছে, মানে অর্ধেকের থেকে কিছু কম কাটা হয়ে গেছে গা ইনশাল্লাহ। 2 ফালায় অনেক দূর আগাইছি গা। তো কি পরিমাণ গরম আমাদের এলাকায়, হাওর এলাকা তো খোলামেলা এলাকা, এত পরিমাণ গরম, ক্ষেত কাটা আইলে খবর হয়ে থাকে, খুব কষ্ট ভাই। এই যে গরম লাগতেছে, আমি আপনি করে দেখাই দেন, ক্ষেত ফাইটে গেছে গা, রোদের তেলায় দেন, দেখছেন, মানে একদম ক্ষেতের মাটি দেন ফাইটটা, মানে ফাইটটা বাঘের বাঘ হইলিছে, এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ। তো যাই হোক, আল্লাহ করে আজকে ক্ষেতটা খাইতে নিয়ে এটা হইলো আমরা কুড়াইয়ের বুঝ। আমরা আর মনে করেন যে ক্ষেত আছে আওয়ারে, আল্লাহর মতো অনেক ক্ষেত আছে, আমার দাদা অনেক ক্ষেত জুড়াই দিয়ে গেছে। তো একটা আছে মান্দার আওয়ারে আমগুলো এখনো 40-50 খানি ক্ষেত আছে। তারপর আপনার কারানলের আওয়ারে আছে। 2 বছর মারি খাইছি ক্ষেতের মধ্যে, গৃহস্থির মধ্যে। তারপর থেকে আমার আব্বা গৃহস্থি কম করে, এখন কুড়াইয়ের বুঝ করে আর কি। তো নিজে নিজে কাটি, নিজে নিজে লাগাই আর কি। ঠিক আছে, তো গাইস সাথে থাকেন আর দেখতে থাকেন ব্লগটা। আসলে মানে না বুঝো দাদা মজা খাওয়া শুরু করে দাও, ঠিক আছে? আর তোমাদেরকে ব্লগে নিয়ে আমি দেখছি, ঠিক আছে? তো গাইস, আমরা হচ্ছে আজকে ধানটা চুলতাছি, কাইটা তো আনলাম নিজে নিজে দেখলি, এখন ধান চুলতাছি, দেখি কতগুলা ধানও, ঠিক আছে? আরে বাবা রে, আমার একটা দিও বাবা। হ্যাঁ সবাই ভাই না, গোজা গোজা। চলা দেও কত টাকা হবে? তো গ্যাস, আমাদের ধান চূড়া প্রায় শেষ। তো আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ আঙ্গুর ধান চূড়া কেমন লাগলো? অনেক ভালো, অনেক তো রাধেন সরকার কিছু কো, কেমন লাগলো আঙ্গুর ধান চূড়া? ভালো লাগলো, ভালো আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। আমাদের অষ্টগ্রাম হাওড়ের মধ্যে অনেক ধান হয়েছে, আল্লাহ তাআলা অনেক ধান দিছে। ঠিক আছে গাইস, তো এবছর অনেক ধান হয়েছে আমাদের হাওড়ে। আর আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আব্বারে, এত সারা বছর এত কষ্ট করে এত সুন্দর একটা ধান ফলানোর জন্য। ঠিক আছে গাইস, তো কতগুলা ধান হইতে পারে আপনারা কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাইবেন। কতলা 100 মণ। কতগুলা ধান হইব অবশ্যই সবাই কমেন্ট করে জানাইবেন, আন্দাজ করেন আপনারা। ঠিক আছে গাইস, তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আর আমি সব সময় আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, তো এটাই আমার দুর্বলতা। তো গাইস ভালো থাকবেন, ভালোবাসা রাখবেন, টাটা, আল্লাহ হাফেজ।